নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা শাখা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লায় আয়োজিত অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা অংশ নেন। সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোহাম্মদ মনির হোসেন। সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদাউস বিজয়। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক GM সুমন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রধান। GM সুমন মুন্সি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে, আমরা সবাই তার জন্য মাঠে কাজ করব। দলের ঐক্যবদ্ধ হয়ে জনগণের মাঝে তার প্রার্থিতা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে মহানগর আহ্বায়ক আলী ইমরান, সদস্য জাকির হোসেন, থানা শাখার সিনিয়র সহসভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক শাহ আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪ এবং ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আমার হাতকে শক্তিশালী করে আমরা দেশ ও জাতি গঠনে এগিয়ে যাব এবং আমরা মাদক মুক্ত থাকব, সন্ত্রাস মুক্ত থাকব, চাঁদাবাজি মুক্ত থাকব এবং কিশোর গ্যাং থেকে আমরা দূরে থাকব। এগুলো যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমরা একটা ভালো সমাজ, জাতি, দেশ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান উপহার দিতে পারবে না। যারা এখনো উল্টাপাল্টা চলেন বা চলার চেষ্টা করেন, তারা ঠিক হয়ে যান এবং আমাদের জিয়া সৈনিক দলে তাদের কোনো উপস্থিতি এবং অবস্থান থাকবে না। আমরা জিয়ার আদর্শে গঠিত জিয়ার সৈনিক দল, এখানে কোনো উচ্ছৃঙ্খল চাঁদাবাজ সন্ত্রাস তাদের আমরা রাখবো না এবং যে পদ পেয়েছেন তার পদ অনুযায়ী আপনারা এগিয়ে যাবেন, আপনাদের অ্যাক্টিভিটি শুরু করবেন এবং আপনারা যার ইসে এগিয়ে যাবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।